নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আজ এটা হোলির আগের দিন, মানে দোল পূর্ণিমার দিন, বৃহস্পতিবার, যেদিন আমি মন্দিরে গেছিলাম। তো মন্দিরে যখন গেছিলাম তখন আমি দেখলাম যে আমাদের প্রতিবেশীগুলোও সবাই গেছে মন্দিরে। এরা সবাই পুজো করে, ওই দিন আর কি এরা পুজো করে, হোলি জ্বালায়। হোলি জ্বালায় হোলিকা, যে প্রহ্লাদ ছিল মহাভারতের, প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা সে আগুন জ্বালিয়েছিল, দিয়ে নিজে জ্বলে গেছিলো, কিন্তু প্রহ্লাদ জ্বলেনি। তো সেই রসমটাই এখানে হয়, ওই দিন ওরা পুজো করে। তো ওই দেখুন সবাই পুজো করছে এখন। তো দেখছি ওরাও পুজো করছে, সেই জন্য আমি ওদেরকে ভিডিও একটু করলাম, দেখছি আমার একটু আপনাদেরকে শেয়ার করে। তো দেখুন ওরা পুজো করছে, আটা নিয়েছে, হলুদ নিয়েছে, বাতাসা, গঙ্গা জল আর একটা ধাগা নিয়েছে। তো আর ওই যে অনেকে দেখছি যে ওই গোবরের, আমি আগে কোনো দিন যাইনি, আর এই প্রথম গেলাম, হয় জানি কিন্তু যাইনি কোনো দিন। তো এই দেখুন একটা গোবরের ওই রকম মালা বানিয়েছে, দিয়ে ওইটাকে ওর ওপর সব পরিয়েছে। তো এরকম করে ধূপ কাঠি তো নয়, এক ধরনের কাঁচা ধূপ পাওয়া যায়, যেটা হাতে করে ধূপ বানাতে হয়, জ্বালিয়ে তো দিয়া জ্বালাচ্ছে করছে। তারপরে ধাগাটা দিয়ে ওরা যে পাক দিচ্ছে না, ওটা ওরা সবাই পাক দেয়, ওই জন্য ওরা পুজো করে। ওটা বাড়িতেও অনেকজন পুজো করে, আবার মন্দিরে গিয়ে, যে মন্দির থেকে এটা করেছে জিনিসটা জ্বালাবার জন্য, সব মন্দিরে গিয়েও অনেকে পুজো করে। তো অনেকে মন্দিরে গিয়েই বেশিরভাগ পুজো করে বাড়িতে করার থেকে। মন্দিরে ঠাকুরের দর্শনটাও হয়ে যায়। দেখুন আমাদের গলির মধ্যে গৌরীশঙ্কর মন্দির, শিবের মন্দির। তো আমি সেই জন্য একবার ভিতরটাও দেখিয়ে দিলাম। তো দেখুন মন্দিরটাও তারপরে এটা রাত্রে পুরোহিত যেটা আছে, আমি জ্বালাই, তারপরে রাত বাড়ি নিয়ে গিয়ে সবাই বাড়িতে রেখে